ইউটিউবে পাউরুটি দিয়ে মিষ্টি তৈরি করা দেখেছিলাম, দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই চটজলদি তৈরি করে নিতে চলে গেলাম। আপনাদের সাথে শেয়ার করছি কীরকম হয়েছিল। তো প্রথমে আমি 1 কাপ দুধ দিয়ে দিয়েছি একটা প্যানে। তারপর এগুলোকে বলক আসা পর্যন্ত জাল করে নিব। যখন বলক চলে এসেছে তখন সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 5 টুকরা পাউরুটি। পাউরুটিগুলোকে আমি নেড়েচেড়ে একটু ভেঙে দিচ্ছি যাতে করে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এরপর আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি সুজি। আমি এখানে সব মিলিয়ে 3 টেবিল চামচের মতো সুজি ব্যবহার করেছি। তারপরে সব কিছুকে খুব ভালো মতো নেড়েচেড়ে আমি বেশ কিছু সময় ধরে রান্না করে নিব। যখন প্রায় শুকনা শুকনা হয়ে যাবে তখন আমি রান্নাটা শেষ করব। তো আমি এই পর্যায়ে মিডিয়াম টু লো হিটে রান্নাটা করেছি। তো এই কাজটা একটু সময় নিয়ে নেড়েচেড়ে করতে হবে যাতে করে নিচের দিকটা পুড়ে না যায়। তো আমি বেশ সময় নিয়ে ডোটাকে রেডি করে নিব। দেখতেই পাচ্ছেন চারদিক থেকে ভালো মতো নেড়েচেড়ে দিতে হবে, আর নিচের দিকটা খেয়াল রাখতে হবে যেন লেগে না যায় বা পুড়ে না যায়। আজকে প্রথমে আমি মিষ্টি তৈরি করছি, এর আগে আমি জীবনে কখনো মিষ্টি তৈরি করি নাই। তো দেখুন কেমন হয়েছিল। তো এই যে আমার ডোটা প্রায় রেডি হয়ে গিয়েছে। এখন আর একটু নেড়েচেড়ে আমি এগুলাকে প্যান থেকে তুলে একটা প্লেটে তুলে নিব। প্লেটে নেওয়ার পর আমি বেশ কিছুটা সময় নিয়ে এটাকে একটু ঠান্ডা করে নিব। যখন একটু ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি এর ভিতর 1 চা চামচ ঘি দিয়ে এটাকে খুব ভালো মতো মেখে নিচ্ছি। এতে করে মিষ্টির ভিতরে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, আবার হাতেও লেগে যাবে না মিষ্টি তৈরি করার সময়। তো বেশ কিছু সময় নিয়ে একটু ভালো মতো মথে নিতে হবে যাতে করে খুব একটা মসৃণ ভাব চলে আসে। তারপর আমি হাতের ভিতরে একটা তেল মেখে নিয়েছি। এখন আমি মিষ্টির শেপ দিয়ে নিব। আমি একটু লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি। আমি লম্বা মিষ্টির শেপ দিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো মিষ্টির শেপ দিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে তৈরি করেছি। এরকম একইভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নেব। এই পর্যায়ে আমার সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গিয়েছে, আর দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর দেখাচ্ছিল। এরপর আমি চুলায় একটা প্যান বসিয়ে তার ভিতর পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন একে একে ওই গরম তেলের ভিতর মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর আমি এগুলাকে ভেজে নেব। তো এই পর্যায়ে চুলার জালটা মিডিয়ামে ছিল, তো আমি একটু সময় নিয়ে ভেজেছিলাম। এটাই আমার ভুল হয়েছিল। বেশি সময় ধরে ভাজার কারণে আমার মিষ্টিগুলো একটু ভেঙে ভেঙে গিয়েছিল। অর্থাৎ চুলার জালটা আর একটু বেশিতে রাখতে হবে যাতে করে খুব তাড়াতাড়ি কালার চলে আসে, এতে করে ভেঙে যেত না। তো যাই হোক, যেমনই হয়েছিল মাশাআল্লাহ। তারপর আমি এগুলোকে উল্টে পাল্টে আমার পছন্দ মতো কালার করে ভেজে নিব। আর উল্টে পাল্টে সুন্দর একটা কালার যখন চলে এসেছিল তখন আমি একটা স্ট্রেনারে করে তেল ঝরিয়ে এগুলোকে প্যান থেকে তুলে নিয়েছিলাম। কি আর করব, দেরি সহ্য হয়নি। দেখা মাত্রই রান্না করতে চলে গিয়েছিলাম, যার জন্য এরকম হয়েছে। আসলে আমার বাসায় কাঁচা সুজি ছিল না, আমার ভেজে রাখা সুজি ছিল। ওই সুজিটা দিয়ে আমি মিষ্টিটা তৈরি করেছিলাম, যার কারণে এরকম ভেঙে গিয়েছিল। পরবর্তীতে যে মিষ্টিগুলো ছিল ওইগুলো ভেজে নিয়েছি, দেখুন অনেক সুন্দর হয়েছে। ওইগুলো কিন্তু একদমই ভাঙেনি। এগুলোকে আমি মিডিয়াম টু হাই হিটে রান্না করে নিয়েছি। এরপর এগুলোকে তুলে নিয়ে অন্য একটা পাত্রের ভিতর দিয়ে দিচ্ছি 1.25 কাপের মতো চিনি। তারপর এর ভিতর অ্যাড করে দিচ্ছি 2 কাপের মতো পানি। এরপর চিনি আর পানিটাকে সামান্য একটু লবণ দিয়ে জাল করে নেব। আর আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি 2টার মতো এলাচ। এলাচটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে মিষ্টির ভিতরে। তো এরকম বেশ কিছু সময় জাল করে নিতে হবে। তো আমি এরকম প্রায় 5-6 মিনিট জাল করে নিয়েছি। তারপর আমি একে একে এই পানির ভিতরে বা এই শিরাটার ভিতরে মিষ্টিগুলোকে দিয়ে দিব। আলতো হাতে মিষ্টিগুলোকে একে একে ছেড়ে দিতে হবে যাতে করে ভেঙে না যায়। তো এভাবে দিয়ে আমি হালকা একটু নাড়িয়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি প্রায় 5-6 মিনিটের মতো রান্না করে নেব। ফিরে আসলাম 5-6 মিনিট পর। এখন আমি ঢাকনা তুলে নিচ্ছি। আর এই পর্যায়ে মিষ্টিগুলো প্রায় রান্না হয়ে গিয়েছে, আপনাদেরকে তুলে দেখাচ্ছি। দেখুন বেশিরভাগ মিষ্টিগুলো কিন্তু ভেঙে গিয়েছে। আসলে সমস্যাটা আমি ভাজা সুজি ব্যবহার করেছি, যার কারণে সুজিগুলো খুব ভালো মতো মিক্স হয় নাই। আর আমার যে ভাজা সুজিগুলো ছিল ওইগুলো একটু অতিরিক্ত ভাজা ছিল, মানে কড়া ভাজা ছিল, যার কারণে এরকম হয়েছে। তো আমি কিছু সময় পর আপনাদের দেখিয়ে দিচ্ছি মিষ্টিগুলো কেমন হয়েছিল। তারপরেও মাশাআল্লাহ যেমন হয়েছে ভালোই হয়েছে। কষ্ট করে বানিয়েছি, কি আর করব, এটাই খেয়েছি, নিজে বানিয়েছি, এটাই মাশাআল্লাহ ভালো হয়েছে। অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আমার এত কষ্ট করে তৈরি করা মিষ্টিগুলো কেমন হয়েছে।
আর কারো কাছে ভালো লাগুক আর না লাগুক, আমার মেয়েটা মাশাল্লাহ বলেছে আম্মু ভালো হয়েছে, ও খেয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।